প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 112 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো 112 পাতায় ঠিক উপরে দেখো 2 নম্বর দিয়ে লেখা আছে, ঈদের ছুটিতে নিপার নানি বাড়ি ভ্রমণের যাত্রাপথের গল্পটি চিত্রে দেখানো হলো। চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ না? এই চিত্রের সাহায্যে আমাদের অঙ্ক করতে হবে। তো কোন অঙ্কগুলো করব সেই প্রশ্নগুলো নিচে দেওয়া আছে। দেখো 1 নম্বর যে প্রশ্নটা আছে, নিপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে কত হবে? দেখো এখানে কিন্তু দেয়াই আছে যে 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। তো প্রথম অঙ্কটা কিন্তু করেই দিয়েছে। তোমরা দেখো প্রথম অঙ্কটা কি করে দিয়েছে, তাহলে এটা আমার করা লাগবে না, আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। তো এখন দেখো নিপার বাড়ি কোনটা এখানে দেওয়া আছে। দেখো এইটা হচ্ছে নিপার বাড়ি, এই যে এইটা হচ্ছে কি নিপার বাড়ি, এই যে এখানে। এবার উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব, এই যে যে উদ্যানটি, এই উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই পর্যন্ত। তাহলে নিপার বাড়ি থেকে উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কয় কিমি? এই যে 7 কিমি। এই 7 কিমিকে এখন কিসে প্রকাশ করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা কিন্তু আগের ভিডিওতে একটা সূত্র পড়েছিলাম যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটাকে কিন্তু অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তাই প্রথমে আমরা লিখব এই অঙ্কটা করার জন্য যে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, তাহলে 7 কিলোমিটার সমান কত হবে? 7000 মিটার হবে। সেই জন্য আমরা লিখব 7 কিলোমিটার সমান 7 গুণ 1000 মিটার। এবার গুণ করলে কত হবে? 7000 মিটার। তাই উত্তর হবে 7 কিমি সমান 7000 মিটার। এখন দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করলে কত হবে? উদ্যান এবং পোস্ট অফিস। আচ্ছা দেখো তো উদ্যান কোনটা? উদ্যান এবং পোস্ট অফিসের যে মধ্যবর্তী দূরত্ব, এটা কোথায় আছে? এই দেখো পোস্ট অফিস, ঠিক আছে, আর এটা হচ্ছে উদ্যান। তাহলে যে এখান থেকে এইটুক কতটুক? এখানে লেখা আছে 5 কিলোমিটার ও 50 মিটার। তাহলে 5 কিলোমিটার এবং 50 মিটারকে আমাকে কিসে প্রকাশ করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে। তার মানে সম্পূর্ণটাকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে। তো এটা আমরা খাতায় করে দেখাচ্ছি। উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব 5 কিলোমিটার 50 মিটার। এটাকে আমরা কিসে প্রকাশ করব? সম্পূর্ণটাই মিটারে প্রকাশ করব। তো এখানে দেখো 50 কিন্তু মিটারেই আছে, তাহলে এখানে নেই কোনটা? দেখো 5 আছে কিলোমিটারে। তাহলে 5 কিলোমিটারকে প্রথমে মিটারে প্রকাশ করে নেব, তারপরে এই দুইটা যোগ করে দেব, কারণ এটা তো মিটারেই আছে। যেহেতু এটা মিটারে আছে, মিটারেই প্রকাশ করতে বলছে, সেই জন্য যেটা আছে সেটা আর প্রকাশ করার দরকার নেই, কারণ 50 মিটারে আছে, তো এটার আর প্রকাশ করার দরকার নেই। এখন শুধু করতে হবে 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। তো আমরা একটা সূত্র শিখে এসেছি যে আমরা জানি যে 1 কিমি সমান 1000 মিটার। এবার কয় কিমি হচ্ছে? 5 কিমি। তাহলে 5 কিমি সমান 5 গুণ 1000, এটা মিটার। তাহলে কত হবে? 5000 মিটার, কারণ 5-এর সাথে 1000 গুণ করলে হবে 5000 মিটার। এখন দেখো 5 কিলোমিটার সমান 5000 মিটার, আর এই 50 মিটার আছে, তাহলে দুইটা মিলে কত হবে? দুইটা যোগ করে দিতে হবে। তাহলে লিখব 5 কিমি 50 মি সমান 5 কিলোমিটার আর 50 মিটার সমান 5 কিমি সমান আমরা কত পেয়েছিলাম? 5000 পেয়েছিলাম। 5000 যোগ আর এই 50 যোগ করে দিতে হবে এর সাথে
দিয়ে একবারে লিখবো হচ্ছে মিটার। তাহলে এখানে যোগ করলে হবে 50 মিটার। দেখো উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব 5050 মিটার। এটা হচ্ছে উত্তর। এবারে 3 নম্বরটা দেখো, নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত হবে? তাহলে নিপা যে বাড়ি আছে সেই বাড়ি থেকে নানা বাড়ির দূরত্বটা কত? আমরা দেখি চিত্রটা আবার। দেখো এইটা হচ্ছে নিপার বাড়ি। তাহলে নিপার বাড়ি থেকে তাদের নানা বাড়ি এখানে নানা বাড়ি যেতে হয়, তাহলে তাকে প্রথমে যেতে হবে 7 কিলোমিটার, তাকে আরও যেতে হবে 5 কিলোমিটার, আরও 50 মিটার, তারপরে আবার যেতে হবে তার নানি বাড়ি হচ্ছে 3 কিলোমিটার। তাহলে দেখো তার নানি বাড়ি যেতে তাকে 3টা ধাপ পার হতে হচ্ছে। তাহলে এই 3টা মিলে মোট কত সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কত কত পাচ্ছি? একটা পাচ্ছি 7 কিমি, একটা পাচ্ছি 5 কিলোমিটার 50 মিটার, আর একটা পাওয়া যাচ্ছে 3 কিলোমিটার। তাহলে এই 3টা কী করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে আমরা যোগ করে ফেলি। তাহলে দেখো আমরা এখানে চিত্র দেখে এই 3টা তুলে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে কিমি আছে, এখানে কিমি আছে, এখানে কিমি আছে, আর এটা শুধু কি মিটার। তার মানে কিমিগুলো আমরা এক জায়গায় করবো, মানে কিলোমিটারগুলো এক জায়গায় করব। কিলোমিটার কত কত? প্রথমে 7 যোগ তারপরে 5 যোগ তারপরে 3, এগুলো সব কি কিমি মানে কিলোমিটার। আর বাকি থাকছে 50 মিটার, এটা যোগ দিয়ে আমরা লিখবো 50 মিটার। এবার এগুলো যোগ করো, 3 আর 5 8, 8 7 15, তাহলে হবে হচ্ছে 15 কিলোমিটার। আর কত আছে? 50 মিটার। তার মানে নিপার বাড়ি থেকে তার নানি বাড়ির দূরত্ব আছে 15 কিলোমিটার আর 50 মিটার। এখানে কিন্তু কোনো কিছুতে প্রকাশ করতে বলি নাই, তাই যা আছে তাই হবে উত্তর। আচ্ছা, তারপরে দেখো রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 16 মিটার। শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করি। মানে রিমাদের যে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য সেটা হচ্ছে কত? 16 মিটার। এই 16 মিটারকে আমরা সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করি। তাহলে প্রথমে আমরা করব হচ্ছে সেন্টিমিটারে। আগে তাহলে আমাদের জানতে হবে যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আমরা প্রথমে মিটারকে যখন সেন্টিমিটার বানাবো তখন আমরা লিখব হচ্ছে, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো 1 মিটার যে কত? 16 মিটার হলে কত হবে? 1600 সেন্টিমিটার। 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয় তাহলে 16 মিটার সমান 1600, মানে 1600 সেন্টিমিটার, কারণ 16 সাথে 100 গুণ হবে। তাহলে 16 মিটার সমান 16 গুণ 100 সেন্টিমিটার, তাহলে গুণ করলে হবে 1600 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1600 সেন্টিমিটার। এখন কিসে প্রকাশ করতে হবে? মিলিমিটারে। আচ্ছা, সেন্টিমিটার হয়ে গেল, এবার প্রকাশ করতে হবে কি? মিলিমিটারে। তাহলে মিলিমিটার যদি করতে হয়, দেখো এখানে তো সেন্টিমিটার আছেই, তাই না? এখন সেন্টিমিটারের সূত্র তো তোমরা জানো। তাহলে এখন দেখো যে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। তোমরা বইয়ের 111 পৃষ্ঠা বের করো, দেখো একদম নিচের দিকে 3টা সূত্র দেওয়া আছে, সেটা তোমরা বের করো। তোমরা দেখো তোমাদের গণিত বইয়ের 111 পৃষ্ঠায় একদম নিচের দিকে 3টা এই সূত্র দেওয়া আছে। এই দৈর্ঘ্যের এককগুলো তোমাদের পড়তে হবে। তোমরা দেখো তোমাদের গণিত বইয়ের 111 পৃষ্ঠায় একদম নিচের দিকে দৈর্ঘ্যের একক দিয়ে 3টা সূত্র দেওয়া আছে। এই 3টা সূত্র মুখস্থ করতে হবে যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আচ্ছা, তাহলে আমাদের ওখানে কি বের করলাম আমরা? দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার দিয়ে আমরা অঙ্কটা করে নিলাম। এখন এই সেন্টিমিটারকে বের করতে হবে কিসে? মিলিমিটারে। তাহলে দেখো 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার, সেটা আমরা এখন লিখবো এখানে। দেখো পরেরটুকু এই পাশে করে দেওয়া আছে, তাই আমরা প্রথমেই লিখে নেব 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 1600 সেন্টিমিটারে কত হবে? এই 10 এর সাথে গুণ হবে, তাহলে 1600 গুণ 10 গুণ করলে কত হবে? 1600 মিলিমিটার।